তুমি যদি আমার প্রেমে পড়ো তাহলে বলবো একদমই না, আমার প্রেমে পড়ো না। কারণ মানুষ যখন তখন যাত্রার প্রেমে পড়তে পারে। তুমি বরং আমার মায়ায় পড়ো, কারণ প্রেম চাইলেই তার গতিপথ পরিবর্তন করতে পারে। আর মায়া এমন একটা জিনিস, চাইলেই যেখান থেকে ফিরে আসা যায় না। তাই তুমি আমার মায়ায় পড়ো, যাতে শেষ নিঃশ্বাস অবধি আমার হয়ে থাকো। অভিমান করতে করতে একটা সময় মানুষ হাঁপিয়ে ওঠে। যে অভিমান বোঝে না, বোঝার চেষ্টাও করে না, তার কাছে মানুষ প্রকাশ করাটাই একটা সময়ের পর ঠিক কমিয়ে দেয়। অভিমান না ভাঙলে যে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা একমাত্র ভুক্তভোগী ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারে না। মানুষ অধিকার বোধ থেকেই কারো কাছে প্রত্যাশা রাখে, আর যখন অভিমানের অভিযোগগুলো মুখ থুবড়ে পড়ে থাকে মনের এক কোণে, মানুষ তখন নিজেকে অসহায় মনে করে। দিনের পর দিন অবহেলা, গুরুত্বহীন হয়ে যাওয়া, কারো কাছে নিজের প্রাপ্য অধিকার এবং সম্মান না পাওয়ার কারণে যত অভিমানের মেঘ এসে মনের আকাশে ভিড় করে। দু চোখে বৃষ্টি নামতে নামতে একটা সময় পর মেঘও কেটে যায়, তবুও মনের এক কোণে আক্ষেপ নামক জিনিসটা থেকে যায় মৃত্যু পর্যন্ত। যারা অভিমান বোঝে না, অভিমান ভাঙায় না, এড়িয়ে যায়, গুরুত্ব দেয় না, তাদের কাছে মানুষ কোনো কিছু প্রকাশ করতে চায় না। ভালোবাসার মতো অভিমানের গভীরতা অনেক। যারা ভালোবাসা বোঝে তারা অভিমানও বোঝে, আর যারা অভিমান বোঝে না তার ভালোবাসাটাকেও গুরুত্বহীন ভেবে মানুষের বিশ্বাস, অনুভূতি এবং আবেগকে ভ্রুক্ষেপ করে না, শুধু খেলা করে। আমার কোনো আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন তাহলে বুঝে নেবেন সমস্যার শুরুটা হয়েছে আপনাদের কাছ থেকেই। যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি তাহলে বুঝে নেবেন আপনাদের কোনো কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে। যদি আমার মায়া আপনাদের ওপর থেকে কমে যায় তাহলে বুঝে নেবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে। যদি আমার কোনো কথাকে খোঁচা দেওয়া মনে হয় তাহলে বুঝতেই পারছেন না, এমন খোঁচা মার্কা কথা আপনারা বহুবার বলেছেন, তাই নিজেও ফেরত পাচ্ছেন। যদি আমি আগের মতো আপনাদের সাথে মিশতে না পারি তাহলে বুঝিয়ে নেবেন আপনাদের দেওয়া কোনো আঘাত আমি আজও ভুলতে পারিনি। যদি দেখেন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে আমার বাঁধছে না তাহলে বুঝে নেবেন আপনাদের চরম খারাপ ব্যবহারের কারণে আমার ভদ্রতা লোপ পেয়েছে। দুনিয়ার সব সম্পর্কে কিছু সীমাবদ্ধতা আছে, তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। দুঃখ বোঝো, হৃদয় পাহাড় সম ব্যথা নিয়ে হাসি মুখে থাকার নাম দুঃখ। এই যে সন্ধ্যা নামলে যে পাখিটা নিঃসঙ্গ আকাশে উড়ে বেড়ায় তার দুঃখ কেউ বোঝে না। মানুষের দুঃখ বলতেও নিজের একটা মানুষ লাগে, মনোযোগী মানুষ, একটা বিশ্বস্ত নির্ভরযোগ্য মানুষ লাগে। অভাব বোঝো, সব কিছু তোমার হাতের নাগালে, অথচ স্পর্শ করার অধিকার তোমার নেই। মানুষ মরে মানুষের অভাবে, তাকে ঠিকঠাক বুঝতে পারার মতো একটা সঠিক মানুষের অভাবে। দামি দামি অট্টালিকা, প্রসাদ, গাড়ি বাড়ি কি নেই মানুষের, শুধু মনে একটুখানি শান্তি নেই। সুখের অভাবে মানুষ মরে। নিঃসঙ্গতা বোঝো, এই যে তুমি আছো তবু হৃদয় ফাঁকা। এত মানুষের ভিড়ে সব মুখ চেনা অচেনা, ক্ষোভ তুমি আছো। পৃথিবীতে সব আছে তবু কেমন নিঃসঙ্গতার পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকি। ওই যে রাতের আঁধারে ডাহুক পাখির কান্না শুনতে পারো কি? সে তো নিঃসঙ্গতার উপমা। কেউ থাকার পরেও নিজেকে একা লাগার মতো এমন বাজে যন্ত্রণা আর কি আছে? একবার এক ছোট্ট গ্রামে একজন বৃদ্ধ চা বিক্রেতা থাকতো। প্রতিদিন ভোরে উঠে সে তার পুরনো চায়ের দোকান খুলতো। কিছু লোকজন আসতো, গল্প করত, চা খেত, আবার চলেও যেত। বৃদ্ধের চা অসাধারণ স্বাদের,
জন্য পরিচিত ছিল। একদিন এক শহরের ছেলে গ্রামের পথে হাঁটতে হাঁটতে দোকানে এলো। সে বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, চাচা, আপনি এত কষ্ট করে এই বয়সেও কাজ করেন কেন? বিশ্রাম নেন না? বৃদ্ধ হেসে বলল, বাবা, জীবন মানে তো শুধু বিশ্রাম নয়। এই চায়ের কাপের মতোই, যতক্ষণ গরম থাকবে ততক্ষণ সে মূল্যবান। আমি যতক্ষণ জীবিত আছি ততক্ষণ চেষ্টা করে যেতে চাই, যেন অত্যন্ত এক কাপ চা কারোর মুখে হাসি এনে দেয়। তখন ছেলেটি চুপ করে চা খেতে লাগলো। গরম চায়ের ধোঁয়া তার হৃদয় ছুঁয়ে গেল। সেই মুহূর্তে সে বুঝে গেল, জীবন মানে শুধু বড় কিছু অর্জন নয়, জীবন মানে ছোট্ট ছোট ভালো কাজের মাধ্যমে অন্যের জীবনে আলো আনা। তাই আমি চুপ করে সরে এসেছি, কারণ তোমাকে বুঝে ক্লান্ত হয়ে গেছি। যার মনে কোনো জায়গা নেই তাকে জায়গা করে দিয়ে নিজেকে আর কষ্ট দিতে ইচ্ছে করে না। তুমি বুঝে নাওনি, আমি কিচ্ছু বলিনি। এই না বলা কথাগুলোই একদিন হয়তো ভেতর থেকে পোড়াবে। তুমি ভুলে গিয়েছিলে, ভালোবাসা শুধু পেতে নেই, সামলাতেও জানতে হয়। তাই চলে এসেছি নীরব, কিন্তু ভেঙে না পড়ে। কে তোমার জীবনে কতদিন থাকবে সেটা সব সময় তোমার গুরুত্বের উপর নির্ভর করে না। তুমি হয়তো কাউকে খুব বেশি গুরুত্ব দিয়েছ, ভালোবেসে নিজের জায়গা ছেড়ে তাকে জায়গা দিয়েছ, কিন্তু তারপরও তাকে ধরে রাখতে পারোনি। কারণ যারা ছেড়ে যাবার তারা যেভাবেই হোক একদিন ঠিক চলে যায়, আর যারা থেকে যাবার তারা রাগ, অভিমান, ঝগড়া সব পেরিয়ে কোনো না কোনো কারণ খুঁজে ঠিক তোমার পাশে রয়ে যায়। তাই কে পাশে থাকলো আর কে থাকলো না সেই হিসেব করার চেয়ে নিজের পাশে নিজে থাকাই অনেক জরুরি। নিজেকে সময় দাও, গুরুত্ব দাও। তোমার চারপাশে কিছু মুখ আছে, কিছু মুখোশও আছে, তাদের চিনতে শেখো। যেসব মানুষ বা জিনিস তোমাকে মানসিকভাবে কষ্ট দেয়, ধীরে ধীরে তাদের প্রভাব তোমার জীবনে কমিয়ে দাও। সবশেষে একটাই কথা বলবো, নিজের মতো করে বাঁচো, নিজের মতো করে শান্তিতে থাকো। ভালোবাসার সম্পর্কে এখন বিচ্ছেদ হলে মানুষ আর কষ্ট পায় না, শুধু সাময়িক সময়ের জন্য খারাপ লাগে। তবে একটা সময় ছিল যখন ভালোবাসা ছিল হৃদয়ের গভীরতম অনুভূতি, এক অদৃশ্য বন্ধন যা কোনো শক্তি দিয়ে ভাঙা যেত না। বিচ্ছেদের কথা উঠলে মানুষের হৃদয় ভেঙে খান খান হয়ে যেত, কিন্তু এখনকার ভালোবাসা যেন সাময়িক উচ্ছ্বাসের নাম। বিচ্ছেদের বেদনা এখন আর গভীর কষ্ট নয়, বরং ক্ষণিকের খারাপ লাগে শুধু। এখন সম্পর্ক পূর্ণতার জন্য বিয়ের কথা উঠলেই পারিবারিক অজুহাতে দুজন দুদিকে সরে যায়। শুধুই কি তাই? আজ ভালোবাসার প্রস্তাবের পরদিনই শারীরিক আকর্ষণের দিকে মন চলে যায়। তবে আগে এমনটা ছিল না, যেখানে এক সময় প্রিয় মানুষের হাতের সামান্য একটু স্পর্শে হৃৎপিণ্ড কেঁপে ওঠে, হার্টবিট বেড়ে যেত। কিন্তু আজ রুম ডেটের পরদিনই বলা হয়, আমি তোকে চিনি না। আগে দুজন দুজনের প্রতি এতটাই ভালোবাসা ছিল এবং বিশ্বস্ত ছিল যে তারা একে অপরের দিকে তাকে কথা বলার সাহস পেত না। দুজন দুজনকে সম্মানের চোখে দেখত। আর এখন সম্পর্কে কিছুদিন যেতে না যেতেই তুই তা করে শুরু হয়ে যায়। আসলে ভালোবাসা এক সময় পবিত্র ছিল, ছিল হৃদয়ের গভীরতম উপলব্ধি। কিন্তু যখন থেকে লোভী এবং অযোগ্য মানুষ আকর্ষণকে ভালোবাসার নাম দিতে শুরু করলো, ঠিক তখন থেকেই সত্যিকারের ভালোবাসা ধীরে ধীরে ভ্যানিশ হতে শুরু করেছে। যেহেতু তুমি আমাকে চাইলেই পাচ্ছ, তাই আমার অনুপস্থিতির মর্ম তুমি বুঝতে পারছো না। তোমাকে আমার মর্ম বোঝাতে গেলে তোমার প্রতি আমাকে নির্দয় হতে হবে। এর ফলাফল তুমি চিন্তিত হবে, ভেঙে পড়বে। আমি তা চাই না, তাই তোমাকে আমার মর্ম বোঝাতেও পারি না। তবে তোমার বোঝা উচিত, কারণ তোমাকে ভালো দেখতে চাওয়া আমার অপরাধ না, যার শাস্তি হিসেবে ঠিক তুমি আমাকে অবহেলা দিচ্ছ। তুমি আমাকে অবহেলা করতেই পারো,
কিন্তু তার আগে তোমার প্রয়োজন নিজেকে শক্ত করা। কারণ আমি যদি তোমাকে অবহেলা করার সুযোগ না দিই, তুমি কখনোই আমাকে ভাঙতে পারবে না। তবে আমি অবহেলা ফিরিয়ে দিলে তুমি আশ্চর্য রকম ব্যথিত হবে। তোমাকে কেউ অবহেলা করতে পারে, এটা তুমি মেনে নিতে পারবে না, কারণ তুমি অভ্যস্ত নয়। নিজেকে সম্মান করার উপায়। এই পৃথিবীতে সবাই ব্যস্ত। যদি আপনি নিজেকে মূল্য দিতে না শেখেন, তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। তাই নিজেকে ভালোবাসতে ও শ্রদ্ধা করতে শিখুন। নিজের আত্মসম্মান বজায় রাখুন এবং শক্তিশালী হয়ে জীবনযাপন করুন। যে আপনাকে খোঁজে না তাকে আপনি খুঁজবেন না। যে মানুষ আপনার গুরুত্ব বোঝে না তার পিছনে ছুটে নিজের মূল্য কমাবেন না। হয়তো আশা করা বন্ধ করুন। এটা শুধু অর্থের ব্যাপারে নয়, দয়া, ভালোবাসা বা স্বীকৃতির ক্ষেত্রেও প্রযোজ্য। নিজের আত্মসম্মান বজায় রাখুন। অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন।